আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মুরগির মাংস রান্না করব, তো তার জন্য দিয়েছি বাটা মশলা, গুঁড়া মশলা আর গরম মশলা। তো সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, পরবর্তীতে আলু দিয়ে দিব আর কি। তো আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো নিহালের যেহেতু পছন্দ, তো ভাবলাম আজকে দুপুরের আয়োজনে একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করে ফেলি। তো এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা। তো যত ভালো করে কষানো যায় খাবারটা খেতে ততই মজা হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো যাই হোক, এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। তো আলুটা দিয়েও খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলু আর মুরগির মাংস অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে আলু আর মুরগির মাংস সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন রান্নাটা সেরে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি, মিক্স করে উপর নিচ করে দিলে দেখা যায় খুব ভালোভাবে সিদ্ধ হবে, খেতেও অনেক মজা হবে। তো অনেকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি। তো ঝোলের পানিটা অনেকটা কমে গেছে। তো এখন চুলার জালটা অফ করে দিব। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন, অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাবারটা আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।